পুলিশ শব্দটি শোনা মাত্রই অনেকের চোখের সামনে ভেসে উঠবে অসৎ কিংবা দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তির কথা। কিন্তু এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ব্যতিক্রম আছে অনেকেই। ঠিক এমনই একজন পুলিশ কর্মকর্তা এএসআই আব্দুল কাদের। তার চলাফেরা ও আচরণের মাঝে নেই সামান্য কোনো অহংকার। এমনকি কখনো পুলিশের পরিচয় ব্যবহার করে আদায় করেননি কোনো বিশেষ সুবিধা। সাধারণ মানুষের কল্যাণেই সারাদিন তার ব্যস্ত থাকা। হঠাৎ দেখাতে যে কেউ মনে করতেই পারেন এইসব তার লোক দেখানো, কিন্তু তার সম্পর্কে জানার চেষ্টা করলে পুলিশ সম্পর্কে যে কারোই ধারণা পাল্টে যাবে। চারপাশে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে লড়ে চলেছেন আপাদমস্তক সৎ ও নির্ভীক এই পুলিশ কর্মকর্তা। সবার কাছে তিনি পরিচিত মোবাইলের জাদুকর হিসেবে, আবার কেউ কেউ তাকে মজার ছলে মোবাইল কাদের নামেও ডাকেন। এর কারণটা তার কর্মজীবন। কাজের সূত্রে ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন জায়গা। যখন যেখানেই গিয়েছেন খুঁজে বের করেছেন অসংখ্য হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল। ধীরে ধীরে মোবাইল খুঁজে বের করাটাই তার নেশায় পরিণত হয়। এখন পর্যন্ত ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত ৩,০০০-এরও বেশি মোবাইল খুঁজে বের করে তিনি তুলে দিয়েছেন প্রকৃত গ্রাহকের হাতে। আর সেই থেকেই সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন মোবাইল জাদুকর হিসেবে। দেশের যে কোনো থানায় মোবাইল হারানোর অভিযোগ জমা হলেই ডাক পড়ে তার। অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার চ্যালেঞ্জ নিয়েই নেমে পড়েন মাঠে। কাজের ব্যস্ততার মাঝে কখন সকাল গড়িয়ে দুপুর কিংবা কখন রাত হয় তা খুব একটা খেয়াল রাখেন না তিনি। আর এই ব্যস্ততার মাঝেই থাকতে যেন বেশি পছন্দ করেন সৎ ও নির্ভীক এই পুলিশ কর্মকর্তা। বর্তমানে এএসআই হিসেবে কর্মরত থাকলেও ২০০৫ সালে কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করেন কাদের। পুলিশে ১৬ বছরের চাকরি জীবনের প্রায় অর্ধেকেরও বেশি সময় পার করেছেন বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের কাজে। কোনোটিতে সময় লেগেছে ৫ দিন, আবার কখনো তা বছরের কোঠায় গড়িয়েছে। আর মোবাইল খোঁজার ক্ষেত্রে মোবাইলের দাম কত সেটা কখনোই বিবেচনা করেননি। সব অভিযোগকেই সমান গুরুত্ব দিয়েই দেখেছেন, সে হোক রিকশাওয়ালা অথবা শ্রমিক। মোবাইল উদ্ধারের আশায় যারাই এসেছেন তার কাছে সমান গুরুত্ব দিয়ে তাদের সবার হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা করেছেন। বিগত ২.৫ বছরে শুধু গুলশান থানাতেই জমা হওয়া অভিযোগের ভিত্তিতে প্রায় ১০০০ খানেক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে। কাদের জানান, অনেক দামি জিনিস হারানোর চাইতে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি। আর তাই অভিযোগ জমা হওয়ার সাথে সাথেই উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন ফেরত দিলে তারা অনেকেই বিশ্বাস করতে চায় না। ঠিক এমনভাবেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ শতাধিক অভিযোগ আসে কাদেরের কাছে। নিজ থানা ছাড়াও অন্যান্য এলাকা থেকেও হারানো মোবাইলের খোঁজে অনেক ভুক্তভোগী আসেন গুলশান থানায়, আর সযত্নে তা খুঁজেও বের করেন তিনি। সমাজের প্রতি তার এই দায়বদ্ধতা ও কাজের জন্য এরই মাঝে পুলিশের পক্ষ থেকে ১৬ বার পুরস্কৃত হয়েছেন এএসআই আব্দুল কাদের।